হেই হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব কিভাবে আমরা একটা ইকুয়েশনের রুট বের করতে পারি ওয়ান পয়েন্ট অথবা ফিক্স পয়েন্ট আইটারেশনের থ্রুতে। ওকে, সো আমরা গত লেকচার ভিডিওতে দেখছিলাম বাইসেকশন মেথডের থ্রুতে আমরা এই কাজটা কিভাবে করতে পারি। সো ওইখানের পরে আমরা আজকে দেখবো ফিক্সড পয়েন্ট আইটারেশনের থ্রুতে আমরা এটাকে কিভাবে করি। হ্যাঁ, সো বাইসেকশনের চেয়েও এটা অনেক ইজি এবং এটাতে বাইসেকশন থেকে একটু কম ক্যালকুলেশন আছে। ঠিক আছে, সো এটা অনেকটা ইজি আছে। সো আমরা এটা ইজিলি কি করতে পারবো, শিখতে পারবো। ওকে, সো এখানে আমরা বেশ কিছু স্টেপস দেখতেছি। হ্যাঁ, এই স্টেপস গুলা আমরা যেটা করবো সেটা একবারে থ্রুলি না পড়ে আমরা ম্যাথের সাথে সাথে এই স্টেপস গুলাকে কম্বাইন্ড করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এগুলো ক্যাচ করতে আমাদের সুবিধা হবে। সো এখানে প্রথমে যে স্টেপটা দেখতেছি সেটা এক নম্বর স্টেপ। সেটা কি বলতেছে, রিরাইট এফ অফ এক্স ইকুয়াল 0। ঠিক আছে, এখানে যে ইকুয়েশনটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটাকে আমরা কি করবো, এফ অফ এক্স ইকুয়াল 0 এই আকারে নেওয়ার পরে ওইটাকে আবার এক্স ইকুয়াল জি অফ এক্স এই আকারে নিয়ে যাবো। সো এটা কিভাবে করবো এটা আগে দেখি। এই লাইনটা আমরা কিভাবে করতে পারি এটা আগে আমরা এই কোশ্চেন থেকে দেখি। সেখানে আমাদের কি বলছে, আমাদের বলছে ফাইন্ড দ্য রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। সো আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা এখানে সলিউশন লেখার পরে আমাদের এখানে লিখতে হবে লেট এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। এবং এখানে আমাদের কি একটা ইন্টারভাল দিয়ে দিয়েছে না, এখানে আমাদের একটা ইন্টারভাল দিয়ে দিয়েছে। যে ইন্টারভালের ভিতরে আমাদের কি আছে, এই ইন্টারভালের ভিতরে যে কোনো একটা জায়গাতে আমাদের কি আছে, রুট আছে, রাইট। সো এখানে ইন্টারভালটা আমাদের কি দিয়ে আছে, 0 থেকে 1 এর মধ্যে। অর্থাৎ এই ইকুয়েশনে যদি আমি 0 ইনপুট দেই অথবা 1 ইনপুট দেই, যে কোনো একটা ইনপুট দিলে আমাদের একটা ভ্যালু আসবে কি, নেগেটিভ ভ্যালু আসবে, আর একটা ভ্যালু আসবে কি, একটা ভ্যালু আমাদের পজিটিভ ভ্যালু আসবে, তাই না। এবং আমরা লাস্ট লেকচার ভিডিওতে দেখছি নেগেটিভ এবং পজিটিভ ভ্যালুর মধ্যে কোনো একটা জায়গাতে আমাদের কি থাকে, আমাদের রুটটা থাকে, রাইট। সো আমাদের যেটা করতে হবে সেটা এই লেন্থটাকে আরেকটু কমায় নিতে হবে। অর্থাৎ আমরা যদি সংখ্যা রেখে দেখি, সংখ্যা রেখে 0টা এখানে, এই সাইডটা আমাদের নেগেটিভ, এই সাইডটা আমাদের পজিটিভ। সো আজকে আমি ধরে নিলাম নেগেটিভ সাইডে আমরা এই মানটা পাইছি এবং পজিটিভ সাইডে আমরা এই মানটা পাইছি। বাট আমরা কি জানি, আমাদের সমীকরণে আমাদের কোনো কিছু একটা ইনপুট দিলে সেটাকে সিদ্ধ করতে আমাদের কি হইতে হয়, এই সমীকরণটার মান 0 হইতে হয়। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, 0-র যত কাছাকাছি সম্ভব এই ইন্টারভালটাকে ফিক্স করতে হবে। তো এখানে যদিও 0 এবং 1 দিয়ে আছে, আমরা একটু চেষ্টা করে দেখি 0 এবং 1 থেকে এই 0-র কাছাকাছি আরো মান নিয়ে আসা যায় কিনা। এমন বলতেছি না যে 0 আর 1 দিয়ে হবে না, অবশ্যই 0 1 দিয়ে হবে। বাট ওই যে আমাদের আগের বার আমরা দেখছি না, আমরা বিভিন্ন স্টেপ করি, আমরা একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন এভাবে করে কিন্তু আমরা লাস্ট বার 10টা লাইন করে আমরা অ্যান্সার পাইছিলাম। সো যত বেশি এই লেন্থটা হবে, যত বেশি এই গ্যাপটা হবে, তত বেশি লাইন আমাকে করে কি করতে হবে, আমাকে সলিউশনে পৌঁছাতে হবে। আর যত 0-র যত কাছাকাছি আমাদের এটা হবে, 0-র যত কাছাকাছি মানের জন্য একটা নেগেটিভ ভ্যালু আর একটা পজিটিভ রেজাল্ট পাবো, তত আমাদের কি এই লাইনগুলো কমে যাবে, আমরা তত কম স্টেপে আমরা এটার সলিউশন পাবো। ওকে, তো এখন আমরা যেটা করবো, এখানে একটু 0 দিয়ে দেখি আমাদের ভ্যালু কত আসে। ঠিক আছে, তাহলে এফ অফ 0 যদি আমরা এখানে দিই, তাহলে আমাদের এখানে 0 0, এখানে আসবে -1 which is smaller than 0, অর্থাৎ এটা আমরা কি নেগেটিভ ভ্যালু আমরা পেয়ে গেছি এটার জন্য। তাহলে এফ অফ 1 দিয়ে দেখি, এফ অফ 1 দিয়ে যদি আমরা দেখি, আমরা এখানে পাবো 1 কিউব মানে 1, আর এখানে 1 1 1 2 2 1 মানে 1। তাহলে একটা 1 পাচ্ছি আর একটা -1 পাচ্ছি, যেটা কি 0 থেকে বড়। তার মানে এখানে আমরা একটা কাজ করি যে 0.5 নিয়ে দেখি কি হয়। 0 আর 1 এর মধ্যে আমরা ধরে নিচ্ছি 0.5 নিয়ে দেখি কি হয়। তাহলে আমরা এখানে 0.5 যদি দিই, আমাদের এখানে অ্যান্সার আসবে 0.5 কিউব প্লাস 0.5 স্কয়ার মাইনাস 1। তাহলে এটা একটু আমি বের করে নিই। এখানে আমরা যে মানটা পাচ্ছি সেটা -0.625। ঠিক আছে, -0.625। তাহলে আমরা কি এখানে দেখতেছি আমাদের ইন্টারভালটা একটু কমে গেল না, নেগেটিভ আগে -1 ছিল, সো -0.625 এটা কি আরো 0-র কাছাকাছি। তার মানে এটা আমরা ধরে নিচ্ছি -0.625, আর এটা ছিল 1। তার মানে আমরা আরো 0-র কাছাকাছি মান পেয়ে গেলাম, তাই না। তাহলে আমরা কতর জন্য এই নেগেটিভ মানটা পেলাম, নেগেটিভ মানটা আমরা পেলাম 0.5 এর জন্য। তার মানে এখানে আমরা 0 আর 1 এর বদলে ইন্টারভাল আমরা 0 1ও ধরতে পারতাম, বাট ইন দিস কেস আমরা যেটা করতেছি যে আমরা 0.5 এবং 1 এর মধ্যে ইন্টারভালটা ধরতেছি। ঠিক আছে, কতর মধ্যে, 0.5 এবং 1 এর মধ্যে ইন্টারভালটা ধরতেছি। সরি, হ্যাঁ, 0.5 এন্ড 1 এর মধ্যে ইন্টারভালটা ধরলাম। এখন আমরা একটু সামনের দিকে প্রসিড করি। সামনের দিকে এখন আমরা যেটা করব, আমাদের একটু আমরা এখানে যদি খেয়াল করি, আমাদের এখানে কি লেখা আছে, x ইকুয়াল জি অফ এক্স এই আকারে আমাদের ইকুয়েশনটাকে নিয়ে আসতে হবে। কি আকারে, x ইকুয়াল জি অফ এক্স আকারে। আমি এখানে লিখিনি x ইকুয়াল জি অফ এক্স। তার মানে আমাদের এই যে ইকুয়েশনটা আমাদের যেটা দেওয়া আছে, এই ইকুয়েশনটার এক সাইডে x থাকবে আর এক সাইডে বাকি পার্টটা থাকবে। ঠিক আছে, সো এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের ইকুয়েশনটা আমাদের এরকম f অফ x ইকুয়াল x কিউব মাইনাস x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 1। এখন আমরা কি করব, এখানে জি অফ এক্স বের করার চেষ্টা করব। ঠিক আছে, যে এই যে জি অফ এক্সটা বের করার চেষ্টা করব। সো এটা আমরা কিভাবে বের করতে পারি, এটা বের করার জন্য আমরা ধরে নিচ্ছি আমরা এক্স সমান এভাবে লিখতে পারি না, এক্স সমান আমরা লিখতে পারি যদি আমরা এক্স কিউব যদি আমরা লিখি, তাহলে আমাদের এখানে আসলে 1 মাইনাস এক্স স্কয়ার, রাইট। এক্স কিউবের ক্ষেত্রে আমাদের কি আসবে, 1 মাইনাস এক্স স্কয়ার আসবে। তাহলে পরের লাইনটা আমাদের কি হবে, পরের লাইনটা লিখতে হলে আমাদের এই কিউবটাকে এই সাইডে পার করে দিয়ে যদি আমরা, তাহলে আমাদের এরকম আসবে না,
আচ্ছা এভাবে না লিখে আমরা হচ্ছে একটু 1 মাইনাস এক্স স্কোয়ার লিখলাম, দেন হচ্ছে আমরা রুটটা দিলাম, দিয়ে হচ্ছে 3 দিলাম, এইভাবে লিখতেছি। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে এটাকে সলভ করি, শুধুমাত্র x সমান আমরা কি লিখতে পারি, x কিউব সমান যদি এটা হয় তাহলে x সমান কি হবে, এটা হবে। অথবা এটাকে আবার এভাবে লিখতে পারি আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি 1/3, এটাও আমরা লিখতে পারি, রাইট? সো এটা আমরা কিন্তু এখানে লিখলাম। ওকে ফাইন, এখন আমরা এখানে কি করব, ঠিক আছে? সো এখানে এখন হচ্ছে আমরা এতটুকু রেখে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে দেখব এই x কে আর কোনোভাবে বের করা যায় কিনা। হ্যাঁ, এখানে x কে আবার বের করার একটা কি আছে, এখানে আমরা x স্কয়ার রেখে দিতে পারি, তাই না? x স্কয়ার রেখে দিলে এই পাশে আমাদের কি থাকবে, এই পাশে আমাদের থাকবে হচ্ছে 1 মাইনাস x স্কয়ার যদি আমি রেখে দিই, তার মানে আমাদের এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস x কিউব, রাইট? আমাদের এখানে x স্কয়ার রেখে দিলে 1 মাইনাস x কিউব হবে। তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এগেইন আমরা হচ্ছে 1 মাইনাস x কিউবের উপরে আমরা কি দিব, সরি স্কয়ার যদি থাকে সেটা আমাদের রুট হয়ে যাবে, রাইট? আমরা এসে রুট দিলাম, তাহলে এখানে হচ্ছে আমাদের x, এটা আমরা কিন্তু লিখতে পারি, তাই না? আমরা এটাও লিখতে পারি। আরেকটা আমরা কি লিখতে পারি এখানে, আরেকটা আমরা এইভাবে লিখতে পারি না, যে এই যে x কিউব প্লাস x স্কয়ার থেকে আমি কি করলাম, x স্কয়ার কমন নিলাম। x স্কয়ার যদি আমি কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকে, x প্লাস 1 মাইনাস 1, তাই না? সরি, x প্লাস 1 আর বাইরে থাকে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কত, 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস 1টাকে এই পাশে পার করে দিই, আমাদের x স্কয়ার ইনটু x প্লাস 1 ইকুয়াল হচ্ছে এই সাইডে মাইনাস 1কে পার করে দিলে 1। সো এখানে আমরা লিখতে পারি x স্কয়ার ইকুয়াল 1/x প্লাস 1, এন্ড x স্কয়ার থেকে যদি আমি x করি তাহলে আমাদের কি আসবে, x করলে আমাদের আসবে হচ্ছে রুট ওভার 1/x প্লাস 1। সো এটা হচ্ছে আমাদের x এর মান। সো আমাদের এখানে কয়েকটা x এর মান আমরা পেয়ে গেলাম, রাইট? সো এখন আমাদের যেটা করতে হবে, এগুলা সবগুলাকে আমরা কি বলতে পারি, যে x ইকুয়াল g অফ x, সবগুলো এই আকারে আছে না, x ইকুয়াল এই পার্টটাকে আমরা g অফ x ধরতে পারি, x ইকুয়াল এই পার্টটাকে আমরা g অফ x ধরতে পারি, এটাকে আমরা g অফ x ধরতে পারি। বাট এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে কোনটাকে ধরবো, ঠিক আছে? সো কোনটা হচ্ছে আমাদের g অফ x এর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, সো এখান থেকে আমরা যেটা ধরেই করি না কেন, মোটামুটি সবগুলো ধরেই হবে। বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন এই g অফ x, অর্থাৎ এটার ক্ষেত্রে যে g অফ x আমরা ধরতেছি, এটাকে আমরা কি করব, আমরা এখানে লিখতেছি লেট g অফ x ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে আমরা 3 দিচ্ছি, ঠিক আছে? সো এখন আমাদের যেটা করতে হবে, জি প্রাইম অফ এক্স বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই কোয়েশ্চেনটাকে আমাদের কি করতে হবে, এই কোয়েশ্চেনটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে কাইন্ড অফ এরকম, আমি একটু ডিরেক্ট লিখে দিচ্ছি, ডিফারেন্সিয়েটটা আমি দেখাচ্ছি না, মাইনাস উপরে আসবে 2x বাই নিচে আসবে হচ্ছে এরকম কিছু আসার কথা, 1 মাইনাস এক্স স্কোয়ার 2/3, এরকম কিছু একটা আসবে, আমরা ধরে নিচ্ছি। ওকে, সো দেন আমাদের করতে হবে কি, এই x এর জায়গাতে আমাদের একটা ভ্যালু পুট করতে হবে। কোন ভ্যালুটা পুট করব, এই যে আমরা এখানে কি করছিলাম, এখানে হচ্ছে আমরা একটা ডিফারেন্সিয়েট বের করছিলাম না 0.5 আর 1 এর মধ্যেকার। সো আমরা এখানে 0.5 আর 1 এর মধ্যেকার একটা কিছু ধরবো, ঠিক আছে? সো এস এ আমি ধরে নিচ্ছি 0.5 প্লাস 1 মানে হচ্ছে কি 1.5, 1.5/2, এটা আমাদের কত আসবে, এটা আমাদের আসবে হচ্ছে 0.75। সো আমরা হচ্ছে 0.75 এখানে ইনপুট দিব। আমরা কত ইনপুট দিচ্ছি, 0.75 এখানে ইনপুট দিচ্ছি। g প্রাইম অফ x এর জায়গায় আমরা 0.75 ইনপুট দিলাম, দিয়ে আমাদের এখানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? সো এবং এই ভ্যালুটা অবশ্যই আমাদের কি হতে হবে, 1 থেকে ছোট হতে হবে। 1 থেকে ছোট হলেই শুধুমাত্র আমরা কি করতে পারবো, এইটাকে g অফ x ধরতে পারবো। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। কি বলছি আমি, আমাদের সবগুলোর জন্য আমরা x এর মান বের করে নিলাম, পসিবল যতগুলো কম্বিনেশন সম্ভব এখান থেকে সবগুলোর জন্য আমরা x মান বের করে নিলাম। বের করে নেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে ওইটা সমান g অফ x ধরে আমরা সবগুলোকে কি করব, ওইগুলোকে হচ্ছে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমাদের এরকম একটা স্টেজে আমরা দাঁড়াবো। দেন আমরা এখানে x এর ভ্যালু কত ইনপুট করব, x এর ভ্যালু হচ্ছে এই যে আমরা যে ইন্টারভালটা বের করছিলাম, সেই ইন্টারভালের যে মিড পয়েন্ট আছে অর্থাৎ গড়, 1 প্লাস 0.5 মানে হচ্ছে 1.5/2, 0.75, এটাকে এখানে ইনপুট করব। এখানে ইনপুট করলে আমরা ক্যালকুলেটরের থ্রুতে এখানে ভ্যালুটা বের করি একটু। সো এখানে যদি আমরা হচ্ছে এখানে ভ্যালুটা বের করি, ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের এরকম, যদি আমি ভুল না করি 0.86, ঠিক আছে? সো এখানে আমাদের আসবে হচ্ছে, আচ্ছা এখানে আমাদের বার দিয়ে নিতে হয়, সো বারটা আমি দিয়ে নিলাম, এখানে আমাদের আসবে হচ্ছে মাইনাস 0.86 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? সো আমরা এতটুকু রাখলাম। সো এইটাকে যদি আমি বার থেকে বের করি, আমাদের আসবে কি মাইনাস 0.86 which is smaller than 1, এবং আমি কি বলছি, স্মলার দ্যান 1 হলে এটা হচ্ছে g অফ x হইতে পারবে। ওকে, সো দেন হচ্ছে আমরা আবার এটাকে সিলেক্ট করব। এখানে যদি আমি হচ্ছে আবার কি করব, এখানে আমরা এগেইন লিখব লেট g অফ x ইকুয়াল রুট ওভার 1 মাইনাস এক্স কিউব, এটা আমরা লিখলাম। দেন এটাকে আমি যদি হচ্ছে করি, এখন হচ্ছে g প্রাইম অফ x করি, তাহলে আমাদের এখানে কি আসবে, 1 মাইনাস এক্স কিউব থেকে মাইনাস 3x স্কোয়ার বাই আমাদের নিচে আসবে হচ্ছে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স কি স্কোয়ার না এক্স কিউব। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। সো এগেইন আমরা এখানে কি ইনপুট করবো, x এর ভ্যালু আমরা হচ্ছে এই যে উপরে 0.75 দিয়ে নিলাম, এটাকে ইনপুট করবো আমরা 0.75। ওকে, সো এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত আসে একটু আমরা চেক করি।
ওকে, সো এটার যদি আমরা অ্যান্সারটা বের করি, এটার অ্যান্সারটা আমাদের আসবে এরকম -1.1096। ওকে, হুইচ ইজ গ্রেটার দেন, এটাকে যদি আমরা হচ্ছে বার করি, এটাকে বার করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে কি, এটাকে বার করলে অ্যান্সার আসবে 1.1096, হুইচ ইজ গ্রেটার দেন কত আমাদের 0। সো যেটা আমাদের 0 না, সরি, এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন 1। যেটা আমাদের 1 থেকে গ্রেটার, সেটাকে আমরা কি নিতে পারবো না, সেটাকে আমরা আমাদের g of x এর পসিবল ক্যান্ডিডেট থেকে বাদ দিয়ে দিব। তার মানে এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, বাদ হয়ে গেল। ওকে, দেন হচ্ছে আমরা একটু এটাকে চেক করি। এটাকে যদি আমরা চেক করি, তাহলে আমাদের এখানে ডিরাইভ করে আমরা এগেইন এখানে লিখবো লেট g of x ইকুয়াল √1/x+1। এখন এটাকে আমরা কি করব, যে প্রাইম অফ x এর কনভার্ট করব। এটাকে যদি আমরা হচ্ছে কি করি, ddx করি, ডিফারেন্সিয়েট করলে আমাদের এখানকার অ্যান্সারটা কি আসবে, আমরা একটু চেক করি। এখানে হচ্ছে আমাদের আসবে এরকম -1/2 × 1 + x টু দি পাওয়ার 3/2। এগেইন এখন আমরা এখানে কি করব, এখানে হচ্ছে আমরা এখন x এর ভ্যালু ইনপুট করব কত, এখানে আমরা x এর ভ্যালু ইনপুট করব হচ্ছে 0.75। এখানে আমরা ইনপুট করলে আমাদের কত আসবে, -1/2 × 1 + 0.75, এখানে আসবে 3/2। এটাকে যদি আমরা বের করি অ্যান্সার, আমাদের অ্যান্সার আসবে সম্ভবত একটু আমরা চেক করি। সো এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসে হচ্ছে -0.2159, which is smaller than 1। এটাকে যদি আমরা হচ্ছে কি করি, এটাকে আমরা যদি মডুলাস করি, তাহলে আমাদের এটা 1 থেকে ছোট আসে। সো এটা হচ্ছে আমাদের জি এর পসিবল ক্যান্ডিডেট। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা হচ্ছে কি করলাম, এখান থেকে আমাদের যে ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা থেকে আমরা জি এর জন্য পসিবল ক্যান্ডিডেটগুলো বের করলাম। এক্স সমান হচ্ছে পসিবল যা যা ছিল সবকিছু লিখলাম, লেখার পর আমরা হচ্ছে সবগুলো কি করলাম, ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্সিয়েট করে এখানে হচ্ছে একটা ভ্যালু পুট করলাম 0.75, এবং ভ্যালুটা আমরা কি পাইছি, আমরা ভ্যালুটা হচ্ছে এই যে আমাদের যে ইন্টারভাল ছিল, সেই ইন্টারভালটাকে গড় করে পাইছি। ওকে, সো এখানে ইনপুট দেওয়ার পর আমরা দেখলাম একটা ভ্যালু আসছে 0.86, যেটা কিনা 1 থেকে ছোট। সো এটাকে আমরা কি করলাম, ক্যান্ডিডেট হিসেবে নিয়ে নিলাম। তারপর একটা ভ্যালু আছে 1.10, যেটা 1 থেকে বড়। সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট হিসেবে বাদ গেল, যেটা 1 থেকে বড় সেটা আমাদের বাদ যাবে। তারপর আমরা একটা ক্যান্ডিডেট পেলাম, যেটা এগেইন হচ্ছে 1 থেকে ছোট। সো এটা আমাদের ক্যান্ডিডেট হিসেবে নিলাম। বাট কথা হচ্ছে এখানে যে আমরা এখান থেকে শুধুমাত্র একটাই জি অফ এক্স এর মান নিয়ে আগাতে পারবো, অর্থাৎ এক্স সমান শুধুমাত্র একটাই জি অফ এক্স হইতে পারবে। এখানে তাহলে আমরা কোনটাকে নিব, এখন এখানে মনে রাখতে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের যেটা একই সাথে 1 থেকে ছোট। এখানে হচ্ছে 1 থেকে ছোট কোনটা কোনটা, এটা 1 থেকে ছোট, এটা 1 থেকে ছোট। সো একটা কন্ডিশন আমাদের পূরণ হয়েছে। এবং একই সাথে 1 থেকে ছোট এবং যেটা 0 এর যত কাছাকাছি আছে, 0 এর সবচেয়ে কাছের যে মানটা, সেটাকে আমরা কি হিসেবে সিলেক্ট করব, সেই ভ্যালুটাকে আমরা জি অফ এক্স হিসেবে সিলেক্ট করব। ওকে, সো এখানে আমরা 0.86 এবং 0.21 এর মধ্যে 0 এর কাছে কোনটা, সংখ্যা রেখে 0 এর কাছে কোনটা, 0 এর কাছে হচ্ছে 0.21, এটা বেশি কাছে, তাই না? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 0.21 যেটার জন্য আসছে, অর্থাৎ এই ইকুয়েশনটাকে আমরা কি হিসেবে ধরে নিব, জি অফ এক্স হিসেবে ধরে নিব। এটা হচ্ছে আমাদের তাহলে কি, জি অফ এক্স। তার মানে জি অফ এক্স বের করার জন্য আমরা এতগুলা কাহিনী করলাম। ওকে, সো এখন হচ্ছে আমরা এখানে জি অফ এক্স কে ধরে সামনের দিকে প্রসিড করি। তাহলে জি অফ এক্স কে আমরা এখন কি করব, আমরা একটু খেয়াল করি। এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা লিখব, এখানে আমরা হচ্ছে কিছু কথা লিখব যে অলসো জি প্রাইম অফ এক্স ইকুয়াল, আমরা এখানে এই ইকুয়েশনটা লিখব, যে ইকুয়েশনটা আমাদের এখানে লেখা আছে। আচ্ছা, এগুলো আমরা হচ্ছে পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। সো আমরা এখানে লিখি ডিরেক্ট, দেয়ারফর দ্য আইটারেশন মেথড is applicable for a given function, applicable for ওকে, সো আমাদের এতটুকু লেখা শেষ। এখন হচ্ছে আমরা এখানে কি করব, এখন হচ্ছে আমরা এখানে অ্যাজিউম করব, অ্যাজিউম, এখানে আমাদের এক্স নট নামের একটা টার্মকে অ্যাজিউম করে নিতে হয়। ঠিক আছে, অ্যাজিউম এক্স নট ইকুয়াল 0.75। 0.75 কই থেকে আসলো, ওই যে ইন্টারভাল যেটা ছিল এখান থেকে আসলো, অর্থাৎ এখান থেকে আসলো। ঠিক আছে, এখান থেকে আমরা 0.75 কে, এই দুইটার যে ইন্টারভাল হলো, এই দুইটাকে আমরা যোগ করে, দুই দ্বারা ভাগ করে যে রেজাল্ট আসলো, এটাকে আমরা কি হিসেবে ধরে নিচ্ছি, এটাকে আমরা হচ্ছে এক্স নট হিসেবে ধরে নিচ্ছি। অ্যাজিউম 0.7 এক্স নট ইকুয়াল 0.75 ইজ অ্যান ইনিশিয়াল, এটা হচ্ছে আমাদের কি ইনিশিয়াল সলিউশন আমরা ধরে নিচ্ছি, অর অ্যাপ্রক্সিমেট extra approximation for the equation f of x equal 0. Okay, so successive approximates are, এই লাইনগুলো আমরা একটু লিখবো, হ্যাঁ, অথবা আমাদের স্যার যেটা বলবে আমাদের সেটাই হচ্ছে আমরা এখানে লিখবো, approximations are, এখানে হচ্ছে আমরা এখন টেবিল ড্র করব। ওকে, এখানে আমরা হচ্ছে টেবিল ড্র করব। এটা করতে হবে সেটা হচ্ছে এখানে ভ্যালুস অফ x n - 1 এটা লিখবো। দেন এখানে আমরা লিখবো হচ্ছে x n
ইকুয়াল আমরা এখানে লিখবো হচ্ছে এইখানে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম কোনখানে, এই যে জি অফ এক্স এর মানটাকে আমরা পিক করেছি এটাকে আমরা পিক করেছিলাম না একটু আগে, সো এটাকে আমরা লিখবো জি অফ এক্স ইকুয়াল রুট ওভার 1/x প্লাস 1, তাই না? এখানে আমরা লিখবো হচ্ছে কি 1/√x+1, এটাকে আমরা লিখে ফেললাম। ওকে, সো এখানে আমরা কি করলাম, জি অফ এক্স ইকুয়াল √1/x+1 এটাকে লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা ফার্স্ট আইটারেশনে আসি। ফার্স্ট আইটারেশনে আমাদের যেটা হবে, এখানে হচ্ছে খেয়াল করবো x⁻n−1, এটার মান আমাদের কত হবে, ভ্যালুজ অফ xn−1। প্রথমে এটার মান হবে হচ্ছে আমাদের এখানে যদি আমরা হচ্ছে 1 দেই, তার মানে n−1 মানে কি, 1 - 1 মানে হচ্ছে x0। x0 এর মান আমরা একটু কত বের করছিলাম, x0 এর মান হচ্ছে আমরা 0.75 বের করছিলাম। তাহলে এখানে আমাদের প্রথমে যেটা হবে 0.75 দিতে হবে। আমরা এখানে 0.75 দিলাম। এখন হচ্ছে আমরা এখানে xn অর্থাৎ x1 এর মানটা বের করব। এখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে n-1 এটার থ্রুতে। তাহলে এটা আমরা ক্যালকুলেটরের থ্রুতে একবারে করতে পারি, জাস্ট আমাদের আর কিছু করতে হবে না, জাস্ট আমরা ইকুয়াল সাইন প্রেস করব, এগুলো সবগুলো মান আমাদের চলে আসবে। ওকে, সো এটা একটু কিভাবে, এটা একটু আমরা দেখি। হ্যাঁ, সো আমি ক্যালকুলেটরটা অ্যাড করি। সো আজকে হচ্ছে আমরা এই ক্যালকুলেটরটা ইউজ করব। সো এই ক্যালকুলেটরে আমরা যেটা করব, সর্বপ্রথম এটাকে অন করে নিব। অন করে নেওয়ার পর আমরা এগেইন এটাকে রেডিয়ান মোডে নিয়ে যাব, ঠিক আছে? সো এই ক্যালকুলেটরটাকে যদি আমি রেডিয়ান মোডে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে সেটিংসে আসতে হবে, দেন ক্যালক সেটিং নামের অপশনে আসতে হবে, দেন এইখান থেকে হচ্ছে আমাদের কি, এখান থেকে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল ইউনিটে যাব। এখান থেকে আমরা হচ্ছে যে রেডিয়ানটাকে সিলেক্ট করে ফেলবো। ওকে, সো আমরা রেডিয়ান সিলেক্টের পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে ফাংশন নামের একটা বাটন আছে, এটাতে প্রেস করব। এটাতে প্রেস করার পরে আমরা হচ্ছে দেখবো এখানে ডিফাইন এফ অফ এক্স নামের একটা জায়গা আছে, ঠিক আছে? ডিফাইন এফ অফ এক্স, এটাতে আমরা ক্লিক করলাম। করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত ইকুয়েশনটা আছে, হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটাকে আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আমরা হচ্ছে এখানে ইনপুট করব। সো এখানে হচ্ছে আমাদের ইকুয়েশনটা কত, ইকুয়েশনটা হচ্ছে 1/√x+1, তাই না? তাহলে এটাকে আমরা এখানে কিভাবে ইনপুট করবো, এখানে আমরা 1 লিখতেছি, ডিভাইডেড বাই এখানে আমরা লিখবো হচ্ছে √x+1, এখানে হচ্ছে x+1। সো এটাই তো আমাদের ইকুয়েশন, তাই না? এটা লেখার পর আমরা এখানে এক্সিকিউট দিলাম। সো আমাদের এফ অফ এক্স হয়ে গেল। এরপরে আমরা যেটা করবো, আমাদের হচ্ছে এখানে কি দেখতেছি আমরা, এক্স এর মান কত, 0.75, তাই না? এক্স এর মান 0.75। তো আমরা এখানে সিম্পলি এখানে যেটা থাকবে x0 এর মান, সেটাকে আমরা এখানে লিখে নেব 0.75 লিখে নিলাম। তাহলে এখানে হচ্ছে অ্যান্সারের ভিতরে আমাদের কত সেভ হয়ে গেল, অ্যান্সার যদি আমি দিই 0.75 আমাদের সেভ হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগেইন আমরা ফাংশনে প্রেস করব, এফ অফ এক্স এ প্রেস করব। এখানে হচ্ছে আমরা এখানে অ্যান্সার দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে দেব, দিয়ে আমরা এক্সিকিউটে প্রেস করলে সর্বপ্রথম আমাদের অ্যান্সার আসতেছে কত, সেইটাই হচ্ছে আমাদের এই যে এইখানকার অ্যান্সার হবে, ঠিক আছে? এই অ্যান্সারটা আমরা এখানে লিপিবদ্ধ করতেছি। এখানে আমাদের কত আসছে, 0.75, আমরা হচ্ছে 4 ডেসিমাল পর্যন্ত নিচ্ছি, আচ্ছা 5 ডেসিমাল পর্যন্ত নিই, 92, ঠিক আছে? 92। ওকে, সো এটা হচ্ছে আমাদের এক্স এন এর অ্যান্সার, ঠিক আছে? সো এখন আমাদের যেটা করতে হবে, পরবর্তী সেকেন্ড আইটারেশনে এক্স এর মান কত হবে সেটা, তো পরবর্তী আইটারেশনে এইটাই হবে হচ্ছে আমাদের এটার মান। সো এখানে যেটা আসবে সেটা এখানে আমরা লিখে দিব। সো 0.75592। এবং আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যান্সার, তার মানে অ্যান্সারের ভিতরে কে স্টোর আছে, এইটা স্টোর আছে। সো এফ অফ অ্যান্সারে আবার এইটাই যাচ্ছে, তার মানে এইখানে এই ইকুয়েশনটাতে আমাদের হচ্ছে আবার এইটা যেহেতু ইনপুট যাচ্ছে, আমি জাস্ট কিছু করতে হবে না, আবার এখানে এক্সিকিউট দিব, নতুন একটা ভ্যালু আসবে, এই ভ্যালুটাকে হচ্ছে আমরা দেখে দেখে এখানে লিখবো 0.754651, ঠিক আছে? সো এগেইন এই ভ্যালুটা হচ্ছে আমাদের থার্ড আইটারেশনের জন্য এক্স এর মান, তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে লিখতেছি 0.754651। এখানে আমাদের কত আসবে তাহলে, এখানে আবার যদি আমি এক্সিকিউট প্রেস করি, আমাদের এখানে 492 আসতেছে, 0.754926, হ্যাঁ এতটুকু মতো লিখলাম, বাকিগুলো আমি এখানে কমপ্লিট করতেছি। তো বোঝা গেছে এটা? ওকে, আচ্ছা, সো আমরা এখানে এই কয়টি ডেসিমাল প্লেস পর্যন্ত নেওয়ার পর আমরা দেখতেছি পরপর আমরা 3টা ভ্যালু পর্যন্ত সেম আসছে। সো আমাদের একক কি করতে হবে, এখন আমাদের এইখানেই থেমে যেতে হবে। কেন এখানে থেমে যেতে হবে? সো লাস্ট লেকচার ভিডিওতে যখন বাইসেকশন করছিলাম, তখন আমরা কি জানতাম, একই মান যদি আসে তখন আমরা থেমে যাব, অথবা এখানে যদি একবারে 0 চলে আসে তখন আমরা কি করব, থেমে যাব। সো এখানে আমরা দেখতেছি সবগুলো মান একই আসছে না, লাস্ট কয়েকটা মান, হ্যাঁ সবগুলো মান একই আসছে। সো এখানের ক্ষেত্রে যদি আমি এখানে একটু খেয়াল করি, এই দুইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, ডিফারেন্সিয়েট না সরি, এখানে এই দুইটা যদি ডিফারেন্স বের করি, ডিফারেন্স আসবে কত, 0 আসবে। তার মানে আমাদের এইখানকার ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যান্সারটা কি হবে, আমাদের রুটটা কি হবে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড রুট, যেটা হচ্ছে কি 0.75487। বোঝা গেছে? ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিজায়ার্ড
আউটপুটটা। ওকে, এবং আমাদের কি বলছে, আমাদের বলছে হচ্ছে আমাদের 4 ডেসিমাল প্লেস পর্যন্ত নিতে, তাই না? তার মানে 10 টু দি পাওয়ার -4 পর্যন্ত নিতে বলছে। সো আমাদের এখানে 10 টু দি পাওয়ার -4 আছে, সরি, এখানে হচ্ছে 10 টু দি পাওয়ার -4 পর্যন্ত নিতে বলছে অ্যাকুরেসি। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে 0.75487। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমাদের স্টেপ কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। সো আমি একটা স্টেপ এখানে ভুল করে বেশি করছি, তার মানে 5, 6 এ আমাদের শেষ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে যদি আপনি এখান থেকে এই যে এখানে যে গিভেনটা দিয়েছিল, এই গিভেনটা 0 এবং 1 এর একটা কি দিয়েছিল, ডিফারেন্স দিয়েছিল। এই ডিফারেন্সটাকে ধরে যদি আপনি আগাতেন, অর্থাৎ এই দুইটা ডিফারেন্সের মাঝখানে 0.5 ছিল, সেটাকে যদি আপনি x0 ধরে আগাতেন, তাহলে আপনাদের এই অ্যান্সারটা পাইতে হচ্ছে কয়টা ইটারেশন লাগতো? আমার এখানে যে বইটা আছে, সেই বইটা থেকে আমাদের এখানে 8টা আইটারেশন এখানে লাগতো আপনাদের, ঠিক আছে? বাট আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমরা হচ্ছে এই ডিফারেন্সটা বা এই ইন্টারভালটাকে একটু কমায় নিয়ে আসছি না? ইন্টারভালটাকে একটু এই যে এখানে কমায় নিয়ে আসছি, 0.5 থেকে 1 এর মধ্যে নিয়ে আসছি। সো দ্যাট আমাদের যেটা হইছে, সেটা যে সুবিধাটা হইছে, সেই সুবিধাটা হচ্ছে এখানে আমাদের আইটারেশন কিন্তু কম লাগছে। এখানে আমাদের 6টা আইটারেশনই হয়ে যাচ্ছে। অর্থাৎ যত ক্লোজেস্ট মান আমরা নিয়ে আসতে পারবো, তত আমাদের আইটারেশন কম লাগবে। ওকে? সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়। ওকে? সো আমাদের এখানে g of x কে আমরা কিভাবে সিলেক্ট করব, এটা আমরা বুঝতে পারছি। আমাদের যদি মাল্টিপল g of x থাকে, তখন আমরা কোনটাকে চুজ করব সেটাকে আমরা বুঝতে পারছি। এবং কখন আমাদের হচ্ছে কি হবে না, g of x কখন আমাদের একটা প্রবলেম, ধরে নিচ্ছি একটা প্রবলেম দিয়ে আছে বা একটা এক্সপ্রেশন দিয়ে আছে, ওইটা আমাদের হচ্ছে ফিক্সড পয়েন্ট আইটারেশনে কখন হবে না, যদি এইখান থেকে আমাদের যে g of x টা আছে, সেই g of x কে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েট করি, এবং ওইখানে যদি একটা ভ্যালু ইনপুট করি, সেই ভ্যালুটার জন্য আমাদের আউটপুটটা যদি 1 থেকে বেশি আসে, আউটপুটটা যদি 1 থেকে বেশি আসে, তখন আমরা কি করব, আমরা বলবো যে হচ্ছে ওইটার জন্য ফিক্সড পয়েন্ট আইটারেশন মেথডটা কাজ করবে না। সো এই হচ্ছে আমাদের এখানকার বিষয়, ফিক্সড পয়েন্ট আইটারেশনের বিষয়। তো আশা করি বুঝে গেছে। পরবর্তী লেকচার ভিডিওতে আমরা হচ্ছে এটারই আরেকটা প্রবলেমের সলিউশন দেখবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।